কি খবর তোমাদের? এই দেশে কি লকডাউন শুরু হয়ে গিয়েছে? অফিস আদালত, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু তো বন্ধ করে দিয়েছে। হুম ছাত্রদের আন্দোলনই সরকার সহ্য করতে পারলো না। র্যাব, বিজিবি, আনসার, পুলিশ সব কিছু নামিয়ে দিয়েছে, সেনাবাহিনী সুদ্ধা নামিয়ে দিয়েছে। ঘটনা কি? ছাত্রছাত্রীদের আন্দোলন এটা কি জামাত শিবিরের, জামাত আর বিএনপির আন্দোলন হয়ে গিয়েছে? এটা তো একটা কোঠা কোঠা বিরোধী আন্দোলন। এটাতে কি এ, সরকার বিরোধী আন্দোলন হয়েছে? অবশ্য ছাত্রছাত্রীরা এরা কি, ছাত্রছাত্রীদের কি এত পাওয়ার যে এরা শপিং মল ভেঙে ফেলবে, ব্যাংক ভেঙে ফেলবে, রাস্তাঘাট চৌচির করে দিচ্ছে? এই এটা কি শুধু ছাত্রছাত্রীরা করতেছে, শিক্ষার্থীরা করতেছে, নাকি এটার পিছনেও কোনো ঘটনা আছে? সরকার যখন দেখছে তাল বেতাল হারাই ফেলতেছি, আয় হায়, এখন তো গদি নিয়ে টান দিছে, এই জন্য সরকার সেনাবাহিনী নামাই দিছে। যাও এবার এবার ল ঠেলা। যাই হোক, নামাবে না কেন? এখানে কি বিএনপি জামাত ঢুকে গিয়েছে? আর বিএনপি জামাত ঢুকবে নাই বা কেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তার বাড়ির পিয়ন চাটা আগায় দিত, পিয়ন জাহাঙ্গীর, সে নাকি আগে চা বিক্রি করতো, তাকে কেটলি জাহাঙ্গীর নামেও চিনে অনেকে। সেই কেটলি জাহাঙ্গীর, পিয়ন জাহাঙ্গীর, প্রধানমন্ত্রীর বাড়ির একজন পিয়ন, সে নাকি 400 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। হুম একজন পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে সরকারি যারা বড় বড় পদে চাকরি করে তাদের টাকার অবস্থাটা একটু চিন্তা করো। ভাত তো একটা টিপলেই বোঝা যায় সবগুলা ভাতের কি অবস্থা, কি বলো তোমরা? এই জন্য ছাত্রছাত্রীরা খেপে গিয়েছে। ছাত্র আন্দোলনের উপরে কি আর কোনো আন্দোলন আছে? ছাত্রদের দাবি হচ্ছে কোঠা আন্দোলন, কোঠা সংস্কার করা। এরা তো কোঠা বাতিল করতে বলে নাই। মুক্তিযোদ্ধা কোঠা আর পোষ্য কোঠা, এই দুইটা কোঠা নিয়ে, ওই দুইটা কোঠার এই মানটা একটু কমাই দিলেই তো হয়। যেমন মুক্তিযোদ্ধা কোঠা 53%, 53%-এ 10% করে দেখ। এখন তো মুক্তিযোদ্ধার ছেলেরাও তো চাকরি করতেছে ভালো জায়গায়, মুক্তিযোদ্ধারা তো বয়স্ক হয়ে গিয়েছে, তারা বয়স্ক ভাতা পায়। আর মুক্তিযোদ্ধার নাতিপতিদেরকে কি চাকরি দিতে হবে? মুক্তিযোদ্ধা কোঠায় এই জন্যই তো গ্যাঞ্জাম গ্যাদারিংটা লাগছে তো এইটা নিয়ে। মুক্তিযোদ্ধার নাতিপতিরা আইসাও দাবি করতেছে আমার দাদা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, আমার তো একটা অগ্রাধিকার আছে, এদের অগ্রাধিকার আছে। এই জন্য এই মুক্তিযোদ্ধার নাতিপতিদেরকেও দিয়ে দাও, তোমরা চাকরি দিয়ে দাও, এদেরকেও কোঠা পদ্ধতিতে চাকরি দিয়ে দাও। আর কি করবা? এদেরকে চাকরি না দিলে তো দেশে অশান্তি শুরু হয়ে গিয়েছে। ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে, এটা মনে হইতেছে বিএনপি আর জামাত মিল্লা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে। আরে কি কি অচানক ঘটনা! এখানে ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা আন্দোলন করতেছে, কোঠা বিরোধী আন্দোলন। এখানে বিএনপি জামাতের লোক ঢুকলো কেন? আর তোমরা, তোমাদের কি হিংসা হয়? তোমরা এত হিংসা করো কেন? ছাত্রলীগের নেতা কর্মীরা একটু মাইটার খাইলে তোমরা এত খুশি হও কেন? আমার তো খুব বেদনা হয়, আরে কি আর বলবো, আমার খুব কষ্ট লাগে। ছাত্রলীগের নেতাকর্মীরা যখন মাইর খায় আমার খুব খারাপ লাগে। দেখলাম চট্টগ্রামে ছাত্রলীগের 15 জন নেতাকর্মীকে 5 তলা থেকে ধাক্কা দিয়ে, ছাত্রছাত্রীরা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। 5 তলা থেকে পড়েও হয়তো বালুমালুর মধ্যে পড়ছে, মরে নাই। 15 জনের ভিতরে 2-1 জন কি কি না কি হয়েছে, যাই হোক আহত হয়েছে। ওই নিচে পড়া অবস্থায়ও নাকি ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা তাদেরকে ধৈরা উত্তম মধ্যম দিয়েছে। এটা কি ঠিক কাজ করেছে বলো? 5 তলা থেকে পড়ে তো এমনিই নাজেহাল অবস্থা, এর মধ্যে যদি আবার মারধর করে তাহলে তাদের অবস্থাটা কি আবার চিন্তা করো। হ্যাঁ যাই হোক, দেশে এই কি শুরু হয়েছে? এরকম হইলে কি দেশে থাকা যাবে? কি বলো তোমরা? 2008 সালেও দেশে সেনাবাহিনী নেমেছিল, তখনও দেশে কারফিউ চালু হয়েছিল। এখনও 2024 সালে এসেও দেশে কারফিউ চালু করতে হয়েছে, কারফিউ লাগাই দিছে। সাধারণ পাবলিকরা বাজার সদাই করতে যাবে, আমরা ঠিকমতো চলাফেরা করতে পারি না। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সব ধরনের বাহিনী, তারপরে র্যাব, পুলিশ, বিজিবি, পারলে আনসাররেও নামায় দেয়, সবাইকে নামাই দিছে। জনগণের তো নাজাহাল অবস্থা। স্কুল কলেজ ইউনিভার্সিটি, সরকারি অফিস আদালত সব কিছু বন্ধ হয়ে গিয়েছে। ঘটনা কি? ছাত্রদের আন্দোলনের কাছে কি কিছুই টিকে না? সরকার এটা কোন চাল চাললো এটাই তো আমার বুঝে ধরে না। ছাত্ররা, শিক্ষার্থীরা কি এতই বেড়ে গিয়েছে যে তাদেরকে কন্ট্রোল করা যায় না? সেনাবাহিনী ছাড়া তাদেরকে কন্ট্রোল করা অসম্ভব, এমন কিছু ঘটনা ঘটেছে? নাইলে শিক্ষার্থীরা একটু আন্দোলন করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। শিক্ষার্থীরা একটু আন্দোলন করছে, তাও আন্দোলনটা কিসের? আন্দোলন তো যৌক্তিক।
এটা যৌক্তিক আন্দোলন না, কোঠা বিরোধী। এই কোঠায় মুক্তিযোদ্ধার ধরো 25টা যদি চাকরির নিয়োগ হয়, সেখানে যদি 15টাই মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে যায়, 10টা যদি পোষ্য কোঠা নিয়ে যায়, তাইলে থাকে আর কয়টা? 5টা। এই 5টার মধ্যে আবার প্রতিবন্ধী কোঠা আছে, প্রতিবন্ধীও নিয়ে যাবে 2-1টা, তাহলে থাকে জনগণের জন্য থাকে কয়টা? 3টা। এই তিনটা সিটের জন্য মেধাবীদের কি অরিজিনাল মেধার মূল্য দেওয়া হয়? তোমরাই বলো, এখানে কি মেধার কোনো মূল্য হয়? এই জন্য ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে, কারণ তারা শিক্ষা কার্যক্রম শেষ করে, শিক্ষা যখন শেষ হবে তাদের, তখন তারা চাকরিতে ঢুকবে নাকি? চাকরিতে ঢুকা বছরের পর বছর জুতার তলা ক্ষয় হয়ে যাবে, চাকরি তাদের হবে না। কারণ তাদের বংশে যদি কোনো মুক্তিযোদ্ধা না থাকে, আর বংশে যদি কোনো কেউ সরকারি চাকরি করে না থাকে, পোষ্য কোঠাও যদি না পায়, তাইলে তো তাদের চাকরি হবে কিভাবে? নিজের যোগ্যতায় কি আজকাল চাকরি হয়? এই চাকরির জন্য এই শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করেছে। আর এই আন্দোলন এমন এমন পর্যায়ে গেছে যে সরকার দেশে লকডাউন দিতে বাধ্য হয়েছে। এটা তো এক প্রকার লকডাউনই। করোনার সময় লকডাউন হয়েছিল, ঘর থেকে বেরোইতে ডর করতো। এখন অবশ্য সেই ডর নাই, ঘর থেকে বেরোতে পারি, কিন্তু মেইন রোডে যাইলে নাকি সমস্যা। মেইন রোডে গেলে পুলিশে ধরে, নাইলে বিজিবি ধরে, নাইলে সেনাবাহিনী ধরে। এই কোথায় যাবেন, বাড়ি কোথায় আপনার, অনেক অনেক রকম জেরা টেরা করে। হ্যাঁ, কি একটা অবস্থা শুরু করে দিছ। এই শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এগুলা বাদ দাও, এগুলো থামাও, যে যার ঘরে যাও, শিক্ষা কার্যক্রম শুরু করো। ইউনিভার্সিটি, স্কুল, কলেজ খুলে দেওয়া হোক, তোমরা যা শিক্ষা অর্জন করো। হ্যাঁ, তোমরা শিক্ষা অর্জন না করে আন্দোলন ফান্দোলন করে কোনো লাভ আছে? সরকার ভালো বোঝে, সরকারের ব্রেন আছে, সরকার তোমাদের থেকে রাজনীতি আরো ভালো বোঝে। দেখো না, ইন্টারনেট বন্ধ করে দিছে, ব্যাংকিং লেনদেন বন্ধ করে দিছে, অফিস আদালত সব বন্ধ করে দিছে। যাও এবার ল ঠেলা। হ্যাঁ, সব কিছু বন্ধ করে দিলে আমাদের জীবনযাপন চলবে কিভাবে? আমরা সাধারণ আমজনতারা থাকবো কিভাবে? আমরা যারা আমজনতারা, এই সাধারণ আমজনতা, রাজশাহী থেকে আম এনে আম চুলে চুলে বাসায় খাবো। আর কি করব? লেমন জুসের মতো টিপা টিপা আম খাবো। এখন আম খাওয়া ছাড়া তো আমাদের আর কোনো রাস্তা নাই। হ্যাঁ, বাসা থেকে বের হইতে পারি না। কি একটা অবস্থা শুরু হয়ে গেছে। হ্যাঁ, শিক্ষার্থীদের কি এতই পাওয়ার যে শিক্ষার্থীরা র্যাব, বিজিবি, পুলিশ এগুলাকেও মানে না? ইট পাটকেল ছড়ে কি শিক্ষার্থীরা ছড়ে? এগুলো ছড়ে হলো বিএনপি, জামাত, শিবির, এরা জাগ্রত হয়ে উঠেছে। আর সরকারও চাইলটা চালছে, এমন টাইমে চাইল চালছে একটা। হ্যাঁ, যাও এবার লকডাউন দিয়ে দিছে, কারফিউ জারি করে দিছে। এবার বেরোয় আন্দোলন করো, আন্দোলন ফুটাও। আন্দোলন ফুটাইতে গেছো, এটা আন্দোলন করার জায়গা? অশিক্ষিত গরিবেরা, এই তোমরা আন্দোলনের কারণে আমাদের সাধারণ পাবলিকের ক্ষতি হচ্ছে না? আমরা সাধারণ পাবলিক যারা খেটে খাওয়া মানুষ, তারা ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো প্রতিদিন যারা কাজ করে খায়, তাদের বিষয়টা দেখবে কে? সরকার দেখবে? সরকারও তো দেখে না। এই হইলো অবস্থা, দেশের অবস্থা। যাই হোক, দেশের অবস্থা নিয়ে আমার মেজাজটা একটু গরম হয়ে গেছিল। এদিকে তো ইন্টারনেট বন্ধ, যখন ইন্টারনেট চালু হবে তখন ভিডিওটা আপলোড দিব, এই জন্য ভিডিওটা আগেই করে রাখতেছি। যাই হোক, তোমাদের কিছু বলার আছে? তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও। আর এই পেজটাকে ফলো দিয়েছ? পেজটা ফলো দিয়ে দাও। এই তোমরা পেজটা ফলো দাও না কেন? পেজটা ফলো দিয়ে দাও, ভিডিওটা শেয়ার করে দাও। বা ভাইয়ের প্রতি যদি ভালোবাসা থাকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় জনতা, জয় মানবতা, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।